নোয়াখালীর লগে মিলি গেছে ভাইরাল মিজান। আগে কইছিলাম তাদের এটা নাটক আছিল, যারা এগুলো আড়ি বলে বেড়াইতেছে শুনে নাই নগর কইতেছে নাটক মাটক কোনো কিছু না, মূলত কাহিনী কোন জায়গায় পয়েন্টটাই মিজান আমারে তালাক দিছে, তার দোয়ানে আইতো না করছে। কি করছি ফুল বনবাসের উদ্দেশ্যে রওনা দিছি, মানে দুইশক যেদিকে যায় সেদিকে, মানে বনবাস নামক জায়গা। শুনেন হঠাৎ করে কোনো এক কারণে ডাকা যায় মারে, কিন্তু অসুস্থ অবস্থায় বাড়িতে রাখে। যাই হোক পয়েন্টটাই ঢাকা 2-1 দিন না থাকতেই হঠাৎ করে বড় ভাইয়ের ফোন দিয়ে কয় মা খুবই অসুস্থ। হঠাৎ মা অসুস্থ এই কথা ভেবে মানসিক চাপ মাথার মধ্যে না নিয়ে চিন্তা ভাবনা করছিলাম ছেলে হিসেবে মায়ের জন্য কি করা যায়। অবশেষে মাথার মধ্যে একটা জিনিস আইছে, ভাইরাল মিজানের হাতে 5,000 টাকা দিয়া মায়ের জন্য একটু দোয়া চাই। যাই হোক দোয়ানে গেছি, 5,000 টাকা দিছি। প্রথমে না নিতে চাইলেও হরে নিছে, নেয়ার হরে সোজা হাঁটি চলে আইতেছি। হঠাৎ করে মাথার মধ্যে ভিডিওর ফেরা ঢুকছে। তো মিজানের ফাঁসি দিয়ে দাঁড়াই অহংকারীর কথা কই ভিডিও বানাই আইয়ে পড়ছি। ভিডিও ছাড়ছি, মানুষে বাজে কমেন্ট করে, সত্যি মিজানের অহংকার বাড়ি গেছে। ভাই 80 কমেন্টের ভিতরে 70 কমেন্টে একই কথা। তো হরের দিন রাত হয়েছে, সকাল হয়েছে, দুপুর বেলা উপকূলে ট্রেনে করে বাড়িতে যাই। যাওয়ার হতেই হঠাৎ করে আসছে ফোন, খুবই পরিচিত একজনের নাম্বার থেকে, তবে এটাই কইতে চাইতেছি না। ফোনের মধ্যে কয় মন্নান কই তুই, মিজান ভাই তোরে ডাকে। মনে চিন্তা ভাবনা করলাম যে মানুষটা আর তালাক দিছে হে মানুষটা আবার আর ডাইবো কিনলে নিশ্চয়ই এনে বিরাট বড় গাবলা আছে। যাই হোক তার উত্তরে কইছিলাম যে আমি বাড়িতে যাই কই আর আবার ট্রেন ধরতে হইব। এই কথার সাথে সাথে হে আবার মিজানের হাতে ফোন দিছে। ফোনে মিজানারে কি কইছে, বাড়ি যেটু যাবি কয়েকটা ভিডিও করে নিয়ে যা সাইতে পারবি। যাই হোক মনে মনে ভাবলাম ভিডিও হইলো, দেখা হইলো, আবার বাড়িতে নিয়ে সাইতে হারু গেছি। যাওয়ার সাথে সাথে কিছু ইউটিউবাররা আর গিরট দিয়ে লাইছে। আই তো থতো মতো খাই গেছি, মিজান ভাইয়ের দিকে আগ করে তাকা রইছি, কি রে কি হইতেছে আর লগে। পরবর্তীতে চাঁদপুরের বাতন ভাই আরেক কয় তুমি মিজান ভাইয়ের অহংকারী কইতে হারো না, সে মানবিক কাজ করে, এখন যা হওয়ার হয়েছে মিললে যাও। এই কথা কর সাথে সাথে আর মাথার মধ্যে আসমান ভাঙ্গে পড়ছে। মনে চিন্তা করতেছি কি রে কি তুন কি হয়ে গেল, আইসি কিনলাই হইতেছে কি। পরবর্তীতে এটা হেনতেন কই আরে ভাইরাল মিজান লাগে কোন রকম মিলে দেয়, তবে হে মিললেও আই মিলি নয় এটা সত্য। যাই হোক তার হরে আরে দিয়ে আবার শপথ করাইছে, মানে সম খারাপ হলে যা হয় আর কি। তো হেরা যেহেতু আরো জোর করে মিলে দিছে, ইয়ে না কোনো বাত্তিকতা কই নয়, সোজা মা অসুস্থ এই কারণে হেরে শুধু কইছি যে মা অসুস্থ এবার যেউম। মিজান ভাই আমার কিল্লেকে তাড়াইছে কি কারণে আমার কেলেন দিছে হেটা আগে ওনারা কইতে হইব, উনি হেটা করার পরে আই ওনার লগে মিলুম, বা আর কি দোষ হেটা আরে অবশ্যই জানাইতে হইব, কারণ হে আমার নামে যা যা কইছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। আচ্ছা ধরেন হের লগে আমি মিলে গেছি, হে আমার অপমান করে তারাই দিস, আরেকবার যে অপমান করে তারাই দিব না, এটা কি হে লিখিত দিতে পারবো? কখনো দিতে হইতো না, কারণ হের ভিতরে তো মনুষ্যত্ব জিনিসটাই নাই। তাই হেদিনকে হেগো এইসব কাহিনীর কারণে কোনো কথা বাইরে নয়, সোজা মায়ের অসুস্থতার খবর উনি বাইরে চলে আইছি। এখনো কিন্তু মিলমিশ হয় নাই, এটা আপনার মাথায় রেখেন। এটা কিন্তু অল্প একটা টপিক না যে এটার দামা সাবা দিয়ে রাখুন, এটা কিন্তু বিশাল বড় ছড়াই গেছে, মানে করোনা ভাইরাসের মতো বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। যে আসলে নোয়াখালী মিজানের লগে এত ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেছে কি হয়েছে এগো মাঝে, এগুলো আন্নগো জানা দরকার আছে। আবার আলোর কি হয়েছে এটা জানা দরকার আছে, আর আমার চরিত্র নিয়ে কথা কইছে এটাও আন্নগো জানা দরকার আছে। কি লেগে কইলো এগুলো আইতে চলতে শীঘ্রই, শুধু মা অসুস্থ থেকে সুস্থ হোক, আপনার শুধু সে অপেক্ষায় থাকেন।